আপনারা রিসেন্টলি শুনছেন যে অস্ট্রেলিয়াতে অনেকেই ক্যাঙ্গারুর সাথে অ্যাক্সিডেন্ট করে। A southern suburbs man has been charged after a horrific crash on Kangaroo Island that's killed his uncle and their mate. The trio was heading home from the local footy club when অ্যান্ড কয়েকদিন আগে একজন ক্যাঙ্গারুর সাথে অ্যাক্সিডেন্ট করে মারাও গিয়েছিল আই থিঙ্ক অ্যাডিলেডের দিকে। কিছু মাস আগে আই থিঙ্ক ৪-৫ মাস আগে আমিও একটা ক্যাঙ্গারুর সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমার কিছুই হয়নি। আই ওয়াজ কমপ্লিটলি ফাইন। আমার গাড়িতে ভালোই ড্যামেজ হয়েছে, ওটা নিয়ে আমি কথা বলবো, বাট আলহামদুলিল্লাহ আমার কিছুই হয়নি। রাইট, আজকের ভিডিওতে আমি আপনার সাথে এই স্টোরিটা শেয়ার করি যে কেমনে কী হলো। রাইট, আপনি যদি আমার সাথে টাচ আসতে চান আমার ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন, অর আমার সাথে একটা ডিরেক্ট মিটিং বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। অ্যারাউন্ড জানুয়ারি না ফেব্রুয়ারি এই ইয়ারে, রাইট, আই থিঙ্ক জানুয়ারি বা ফেব্রুয়ারি, খেয়াল আই থিঙ্ক জানুয়ারির দিকে আমি তাজমিনে ছিলাম না, আমি ছিলাম আপনার নিউ ক্যাসেলের দিকে। রাইট, সিডনি থেকে একটু দূরে নিউ ক্যাসেলের ওখানে আমি ছিলাম। সকালে কাজে যাচ্ছিলাম, তো আমার ওই দিন অনেক সকালে কাজ ছিল। আমার স্টার্টিং ছিল সকাল ৬টায় আমার ওখানে একদম প্রেজেন্ট হইতে হতো। রাইট, তো আমি ৫:৩০টার সময় বের হয়েছি বাসা থেকে। বেরে আমি যাচ্ছি, ড্রাইভ করতেছি, অ্যান্ড আমি ড্রাইভ করতেছি, হঠাৎ একটা ক্যাঙ্গারু আমার গাড়ির সামনে লাফ মারছে, একদম আউট অফ নোয়ার হঠাৎ আমার গাড়ির সামনে লাফ দিছে। অ্যান্ড আমি মানে বুঝি নাই, আমি যে ব্রেক মারবো, আমার তো ব্রেক মারার আগে ক্যাঙ্গারুটাকে দেখতে হবে যে আচ্ছা সামনে একটা ক্যাঙ্গারু আছে, আমার থামা উচিত। আমি দেখার আগে ক্যাঙ্গারু লাফ দিয়ে আমার গাড়ির সাথে বাড়ি খেয়ে গেছে। তা আমার গাড়ির সাথে অনেক জোরে বাড়ি খেয়েছে, আমরা গাড়ি একটু কাঁপে গেছে, তারপর ভাঙাচোরা আওয়াজ টাওয়াজ চলে আসছে। তারপরে তো বুঝছি যে আল্লাহ, একটা ক্যাঙ্গারুর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমার সাথে আরও ২ জন ছিল গাড়িতে, আমরা আমরা সবাই কাজে যাচ্ছিলাম একসাথে সকালে। সো তখন আমরা বুঝছি যে শিট, এখন তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে মনে হয় ভালোই ড্যামেজ হয়েছে। গাড়িতে বসে আমি বুঝতেছি যে অনেক ড্যামেজ হয়েছে। পরে আমি গাড়িটা পার্ক করছি, গাড়িটা পার্ক করে বের হইছি। বের হয়ে দেখি যে আমার গাড়ির একদম সামনের রাইট সাইডে, মানে রাইট হেডলাইট আমার, ওইটা আপনার পুরা ভেঙে গেছে। ভেঙে একদম হেডলাইটের ভিতরে বাল্ব-টাল্ব সব ভেঙে গেছে, নিচের বাম্পারও অনেকটা ভেঙে গেছে। তো বাংলাদেশে এটাকে বাম্পার বলে, এখানে আবার ওটাকে বাম্পার বলে না। এখানে গাড়ির সামনের জায়গাটাকে বাম্পার বলে। বাংলাদেশের মতো আলগা বাম্পার এখানে লাগায় না। তো গাড়ির ওই সামনের জায়গাটা এখানে বাম্পার বলে, ওইটা খুলে একদম রাইট সাইডে খুলে পড়ে গেছে। অ্যান্ড দেন চাকার উপরে যে একটা কালো জিনিস থাকে গাড়ি, ওইটা খুলে পড়ে আছে। অ্যান্ড আম লাইক ওয়াও, এত বড় ড্যামেজ গাড়িতে। তারপর তাকে দেখে ক্যাঙ্গারু কিছুই হয়নি। ক্যাঙ্গারু এত স্ট্রং, চিন্তা করেন তাহলে ক্যাঙ্গারু কত স্ট্রং। এত একটা অ্যাক্সিডেন্ট হইলো, আমার গাড়ির রাইট সাইডের দিকে বাম্পার আর আপনার হেডলাইট এগুলি সব ভেঙে গেল, ক্যাঙ্গারু কিছুই হয়নি। ক্যাঙ্গারুর জাস্ট পা একটু ব্যথা পাইছে, ও জাস্ট একটু মানে হাইটে হাইটে চলে গেছে, মানে ইউজুয়ালি যে পেসে লাফায় তার চেয়ে একটু আস্তে আস্তে পেসে লাফায়, সে চলে গেছে লেজিট। অ্যান্ড আই ওয়াজ লাইক হোয়াট জাস্ট হ্যাপেন্ড। এত বড় অ্যাক্সিডেন্ট, ক্যাঙ্গারু কিছুই হলো না। ক্যান ইউ ইম্যাজিন একটা ক্যাঙ্গারু কত স্ট্রং? অ্যান্ড ওই ক্যাঙ্গারুর সাইজ আমার চেয়েও বড় ছিল। ক্যাঙ্গারু বিশাল। এর জন্যই তো মানুষের গাড়ি অ্যাক্সিডেন্টে এত মানুষের সত্যি যান যায়। অনেকে কিন্তু অস্ট্রেলিয়া এরকম অ্যাক্সিডেন্ট করে, ক্যাঙ্গারুর সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সো দ্যাট ইজ সামথিং ভেরি স্কেরি। দ্যাট ইজ সামথিং ভেরি ভেরি স্কেরি। সো আপনাদের সবার অলওয়েজ কেয়ারফুল থাকা উচিত। এখন আলহামদুলিল্লাহ আমার গাড়ি বেশি স্পিডে ছিল না। আমার গাড়ি জাস্ট 90 কিলোমিটার পার আওয়ারে ছিল। বাট যারা ধরুন অনেক জোরে চালাইতেছে 150, অনেকে তো আছে 150, 200 এ গাড়ি চালায়, তারপর ক্যাঙ্গারুর সাথে লাগে, তো ওরা ভেরি হাই চান্স অ্যাক্সিডেন্ট করে ওখানে মারা যাবে। কারণ ওই স্পিডে যদি একটা গাড়ি ক্যাঙ্গারুর সাথে লাগে, গাড়ি হাই চান্স মানে উল্টায় যাবে, বা ধরেন বাড়ি খেয়ে অন্যদিকে চলে যাবে, অনেক কিছু হইতে পারে। এখন তারপর আবার আমাদের এখানে রুলও আছে যে আপনি যদি ক্যাঙ্গারুর সাথে সামনে চলে আসে, আপনারা ইনটেন্সলি সাথে সাথে ব্রেক করবেন না, কারণ তাহলে আবার গাড়ি উল্টে যাওয়ার চান্স থাকে। আপনারা চেষ্টা করবেন যে স্পিড লিমিট কম রাখার। দ্যাট ইজ দ্য মেইন প্রিকশন দ্যাট ইউ ক্যান টেক। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার স্পিড ১০০-রও কমে ছিল, 90-তে ছিল। আপনার গাড়ি যদি ১০০-তেও চলে, এতেও ক্যাঙ্গারুর সাথে লাগলে আহামরি অত ড্যামেজ হবে না। রাইট, তো অনেকে আছে আবার গাড়ি চালাইতেছে অনেক সময়, দেখে যে গাড়ি স্পিডে আছে, ক্যাঙ্গারু দেখে গাড়ি অন্যদিকে ঘুরে ফেলে। অ্যান্ড অ্যাজ ফার এজ আই নো, এটাই ওই অ্যাডিলেটের ছেলেটা করছিল, বাংলাদেশি ছেলে যে অ্যাডিলেটে ছিল, দ্যাট ইজ হোয়াট হি ডিড। ও ক্যাঙ্গারু দেখে গাড়ি ঘুরায় ফেলছে, অ্যান্ড গাড়ি অন্য জায়গায় গিয়ে লাগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো অ্যাকচুয়াল রুল হচ্ছে আপনি গাড়িটা প্রথম থেকে আস্তে চালাবেন, সো ক্যাঙ্গারুতে লাগলেও গাড়িতে যেন ড্যামেজ হয়, আপনার যেন আহামরি কোনো ড্যামেজ না হয়। দ্যাট ইজ দ্য প্রাইমারি রুল। হ্যাঁ, অ্যান্ড আলহামদুলিল্লাহ দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ ফলোইং। আমার গাড়ি 90 ছিল, কারণ ওই রোডের স্পিড লিমিটও কম ছিল। এখন বলতে পারেন ভাই যে এই রোডের স্পিড লিমিট ১৫০ কোনো রোডের স্পিড লিমিট না। কোনো রোডেই অস্ট্রেলিয়ায় ১১০-এর উপরে স্পিড লিমিট হওয়ার কথা না। আমি জীবনে কাউকে শুনি নাই যে কোনো রোডে ১১০-এর উপরে আছে। আপনি যদি ১১০-এও ক্যাঙ্গারু মারেন, আপনার অতটা একটা ড্যামেজ হওয়ার কথা না। আনটিল আনলেস আপনি ১১০-এ চালাইছেন, আমার গাড়ি ঘুরে অন্যদিকে চলে গেল। রাইট? আপনি যখন ১১০-এ গাড়ি চালাচ্ছেন, আপনি যদি ক্যাঙ্গারুর সাথে মারেন, গাড়িতে ভালো ড্যামেজ হবে। ক্যাঙ্গারু কি হবে আমি জানি না।
আপনার জাস্ট ওখানে তারপর থামে যাবেন, গাড়িটা থামে পরে সাইড করে দেখবেন কি হয়েছে। বা আপনি যদি 110 চালাইতেছেন, দেখতেছেন ক্যাঙ্গারু, তারপর আপনি অন্যদিক ঘুরায় ফেললেন, তাহলে আবার আরেক ঝামেলা, কারণ গাড়ি অন্য কিছুর সাথে গিয়ে বাড়ি খাই যাবে, উইচ ইজ ইভেন মোর প্রবলেমেটিক। সো এই আমার অ্যাক্সিডেন্ট হলো। এখন আমি কি করছি এরপরে আমি কোনো মতে কাজে গেছি, কাজে একটু সামনে হয়েছে, তো ওই ভাঙা গাড়ি নিয়ে কোনো মতে গাড়ি চালায় কাজে গেছি। তারপর আবার কাজ থেকে বাসায় আসছি, নিউ ক্যাসেলে 20 মিনিট লাগবে। এখন আমি মেকানিকদের ফোন দিচ্ছি, অ্যান্ড নিউ ক্যাসেল তো অনেক বিজি সিটি, সব মেকানিক বিজি, ঠিক আছে, সব মেকানিক বিজি। কেউ বলতেছে না যে আমি আপনার গাড়ি 1 সপ্তাহ আগে ধরতে পারবো, কেউ 1-2 সপ্তাহ আগে ধরতে পারবো না, বাট আমার গাড়ি আর্জেন্টলি ফিক্স লাগবে, রাইট? আমি নিউ ক্যাসেল থেকে চলে আসবো তখন আমার ব্যাক, আমার গাড়ি ফিক্স লাগবে। সো এখন আমি কি করব? তখন আমি কি করছি, নিউ ক্যাসেল থেকে আপনার সিডনির বিভিন্ন মেকানিকদের ফোন দেওয়া শুরু করছি। তো তারপর নিউ ক্যাসেল আর সিডনির যে 1-2টা মেকানিক দেখছে, ওরা অনেক প্রাইস চাইছিল টু ফিক্স ইট। $5,000 চায় বসছে, $6,000 চায় বসছে। $6,000 এই গাড়ির প্রাইসই না, রাইট? কারণ আমার তো আবার আপনার ফুল কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সটা, আমার অনলি থার্ড পার্টি ইন্স্যুরেন্স। মানে আমি যদি একজনের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করি, ওই গাড়ির ঠিক করার কস্ট ইন্স্যুরেন্স কোম্পানি দিবে, বাট আমার গাড়িতে কিছু দিবে না। সো এটা তো যেমন, মানে এটা তো আমার গাড়ির লস, এটা আমার নিজেরই করতে হবে। তো আমি বিভিন্ন মেকানিকদের ফোন দিচ্ছি, বেশিরভাগ মানুষ বিজি, কেউ ধরবে না। যারা একজন ধরতেছে, কেউ আপনার $5,000-6,000 নিচে কোনো কোড দেয় না, ঠিক করতে $5,000 লাগবে, আমার গাড়ি $5,000 না। তাহলে লাইক শিট, এখন কি করব? পরে আমি আমার সেভিয়ার, আমার বোন, রাইট? আমার বোন সিডনিতে, আমি তাকে ফোন দিছি যে আচ্ছা আমার তো এই অবস্থা, আমি কি করবো এখন? তো অ্যাজ অলওয়েজ আমার বোন অলওয়েজ কামস আপ উইথ আ গুড সলিউশন। আমার বোন বলছে যে তুমি দেখো নিউ ক্যাসেল থেকে গাড়িটাকে কোনো মতে সিডনি আনতে পারো নাকি। নিউ ক্যাসেল থেকে সিডনি কিন্তু আপনার 1.5 ঘন্টা ড্রাইভের মতো, 1 ঘন্টা 40 মিনিটের মতো। তুমি কি কোনোভাবে সিডনি আনতে পারো নাকি? আমার পরিচিত মেকানিক আছে, সে কমে করে দিবে, আমি জানি। তুমি জাস্ট কোনোভাবে এখানে আনো। এখন গাড়ির যে ভাঙাচোর অবস্থা, আমি তো চালাইতে পারছি না, আমি চালাচ্ছি বাম্পার নিচে লাগে আপনার ঘষা খাচ্ছে, শব্দ হচ্ছে। আমি তারপর হেডলাইট চলে না, হ্যাঁ হেডলাইট তো ভেঙে গেছে, ডান সাইড হেডলাইট ভেঙে গেছে, আমি কেমনে যাবো এত কিছু নিয়ে সিডনি? পরে আজ লাইক শিট, এখন কি করবো? পরে মাথায় বুদ্ধি আসছে, আমার যে হাউসমেট সে আমাকে বুদ্ধি দিছে যে তুমি সুপার মার্কেটে একটা ডাক্ট টেপ কিনো, এই পুরো জায়গাটা ডাক্ট টেপ দিয়ে লাগাও, পেঁচায় তারপর নিয়ে যাও। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই ডিড। আমি ছবি দেখাই দিব স্ক্রিনে, পুরা গাড়ির জায়গাটা আমি ডাক্ট টেপ দিয়ে পেঁচাইছি, পুরা একটা ডাক্ট টেপ শেষ করে ফেলছি ওখানে। লাইক পুরো ডাক্ট টেপ দিয়ে অনেক প্রপারলি বাঁধছে, ডাক্ট টেপ তো অনেক স্ট্রং, অনেক ভেরি স্ট্রংলি ছিল। তারপর আমি ঠিকঠাক মতো চালা আলহামদুলিল্লাহ সিডনি যাইতে পারছি। এই যে পুরো 1.5 ঘন্টা আমি চালাইছি, আমি যে কত ভয় ছিলাম যে কখন ডাক্ট টেপ খুলে যায়, গাড়ি বাম্পার পড়ে যায়। আমি চালানোর সময় মাঝ রাস্তায় হঠাৎ হঠাৎ গাড়ি জাস্ট থামায় চেক করতাম সব ঠিক আছে নাকি, কোনো প্রবলেম নাকি। আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ ফাইন। তারপর আমি 1.5 ঘন্টা চালাই, সিডনি আসছি। সিডনি আসার পরে আমার মেকানিক, যে আমার আমার না আমার বোনের মেকানিক ছিল পরিচিত, সে অনেক চিপে করে দিয়েছে, কম ওরা $5,000 চাইছে, সে $1,000 করে দিছে, রাইট? সো এটা থেকে, আমার এই পুরো ইনসিডেন্ট থেকে আমি অনেক ক্রুশাল কিছু জিনিস শিখছি। ফার্স্ট, ক্যাঙ্গারু থেকে অলওয়েজ ভেরি কেয়ারফুল। এখন ক্যাঙ্গারু আসা থেকে, আপনার গাড়ির সামনে লাফানো থেকে আহ, থামানোর কোনো উপায় নেই, জাস্ট গাড়ি স্পিড কম রাখবেন। দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল সলিউশন টু দিস প্রবলেম, রাইট? অলওয়েজ চেষ্টা করবেন গাড়ি স্পিড 110-এর উপরে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, যেই রাস্তা হোক না কেন যাইতে না। অনেকে আছে স্টুডেন্ট এখানে এসে 150-200 স্পিডে চালায় অ্যান্ড দেন অ্যাক্সিডেন্ট করে। কয়েকদিন আগেও নিউ ক্যাসেল একটা স্টুডেন্ট এরকম 150 না 200 দিয়ে টানতে ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে অন স্পট। আচ্ছা 4 জন গাড়ি ছিল, 2 জন মারা গেছে, 2 জন বেঁচে গেছে। তো এটা নট অনলি ফর ক্যাঙ্গারু, ইন জেনারেল আপনার গাড়ির স্পিড যত কম রাখবেন অত বেশি আপনি সেফ থাকবেন। সেকেন্ডলি, ভালো ভালো সস্তা মেকানিক্সতে পরিচিত রাখবেন, রাইট? আপনার পরিচয় রাখবেন যারা ভালো সস্তা মেকানিক, স্পেশালি যদি আপনার গাড়ি থাকে, রাইট? আমার এরকম ছিল না, আমার বোনের হেল্প লাগছে টু ফিক্স অল অফ দ্যাট, বাট এরকম কোনো কাছে আমার ছিল না। আমার যদি নিজে থেকে মেকানিক খুঁজতে হইতো, আই হ্যাড টু পে আ লট অফ মানি, রাইট? আলহামদুলিল্লাহ আমার বোন এখানে আছে, মাই সেভিয়ার, সে আমাকে কম টাকায় করে দিছে। অ্যান্ড থার্ডলি, যেটা ভেরি ইম্পর্টেন্ট, অলওয়েজ যদি আপনার গাড়ি থাকে, মাথায় রাখবেন যে আজ বাদে কাল গাড়ির সাথে যে কোনো কিছু হইতে পারে, গাড়ি একা নষ্ট হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, টাকা লাগবে ঠিক করাতে। সো অলওয়েজ ব্যাংকে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা লাগবেন, যে ইন কেস আমার গাড়ি যদি কোনো প্রবলেম করে, আমি এই টাকাতে ঠিক করাবো। এই তো, দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ হয়ে থাকে, প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।